মহাকুম্ভ মেলা কেন করা হয় আপনি কি জানেন? অনেক হাজার বছর আগে দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের জন্য। দেবতারা দুর্বল হয়ে পড়েছিল আর তাদের শক্তি ফিরিয়ে আনতে এই মন্থনের পরিকল্পনা করা হয়। মন্দার পর্বতকে মন্থনের দণ্ড আর বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়। মন্থন থেকে উঠে এলো অসংখ্য দামি বস্তু, যেমন রত্ন, লক্ষ্মী, চন্দ্র আর শেষে একটি কুম্ভ যাতে ছিল অমৃত। এই অমৃত যে পান করবে সে চিরজীবন অমর হয়ে থাকবে। কুম্ভ পাওয়া মাত্রই অসুররা সেটি দখল করার চেষ্টা করলো। শুরু হলো দেবতা অসুরদের মধ্যে ভয়ানক লড়াই। এই লড়াই চললো 12 দিন ও 12 রাত, যা দেবতাদের হিসাবে 12 বছর। লড়াইয়ের সময় কুম্ভ থেকে 4টি স্থানে অমৃতের ফোঁটা পড়ে, যেমন প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4 স্থান পবিত্র হয়ে ওঠে আর এই 4 স্থানে কুম্ভ মেলা হয়। যখন দেবতারা অসুরদের শক্তির সামনে দুর্বল হয়ে পড়ে তখন তারা মহাদেবের সাহায্য চায়। মহাদেব ত্রিশূল হাতে লড়াইয়ে যোগ দেন। অসুররা নানা চাল চালে, কিন্তু মহাদেব তাদের প্রতিটি চাল ব্যর্থ করেন। মহাদেব বললেন, অমৃত তাদের জন্য যারা সৎ, নিষ্ঠাবান এবং লোভমুক্ত। অন্যায়ভাবে অমৃত পাওয়া সম্ভব নয়। মহাদেবের শক্তি ও তেজ দেখে অসুররা পিছু হটে। কুম্ভ সুরক্ষিত থাকে। মহাদেব যেখানে যেখানে অমৃতের ফোঁটা ফেলেছিল সেই স্থানগুলোতে আশীর্বাদ করলেন। তিনি বললেন, এই 4টি স্থান পবিত্র। এখানে স্নান করলে শুধু শরীর নয়, আত্মাও শুদ্ধ হয়। পাপমুক্ত পেয়ে মানুষ মোক্ষের পথে এগিয়ে যায়। এই কারণেই প্রতি বছর অন্তর স্থানগুলোতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। একদিন এক গরিব ব্রাহ্মণ মহাদেবের কাছে এসে বলল, হে প্রভু, আমি কুম্ভ মেলা যেতে পারি না, কিভাবে আমি পবিত্র হতে পারি? মহাদেব হেসে বললেন, পুত্র, ভক্তি ও বিশ্বাস থাকলে কুম্ভ মেলার পূর্ণ ফল পাওয়া যায়। মন থেকে যদি সৎ কাজ করো আর প্রার্থনা করো, তাহলে এই প্রার্থনাই তোমার জন্য কুম্ভ স্নানের মতো হবে। ব্রাহ্মণ ভক্তি সৎকারে প্রার্থনা করলো। সে অনুভব করলো তার মন ও আত্মা শুদ্ধ হয়ে গেছে। মহাকুম্ভ মেলা আমাদের শেখায় জীবনের আসল অর্থ ধনসম্পদ নয়, বরং সৎ কর্ম, বিশ্বাস আর ভক্তি। এটি শুধু স্নানের উৎসব নয়, পাপ মুক্তি ও আত্মাশুদ্ধির একটি সুযোগ। মহাদেব আমাদের দেখান, সত্য পথে চললে এবং অন্যকে সাহায্য করলে জীবনের প্রকৃত অমৃত লাভ করা যায়। কুম্ভ মেলার মূল শিক্ষা হলো ভক্তি, সৎকর্ম আর জীবনের সত্য উপলব্ধি। মহাদেবের আশীর্বাদে এই মেলা আজও কোটি কোটি মানুষের জন্য পবিত্রতার প্রতীক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।